সরকার পতন হওয়ার পরের দিন আমরা ঢাকা থেকে ছেড়ে যাইতেছি গাড়ি নিয়ে। আমি ছিলাম, আর আমার একজন চাচা ছিল, কামাল চাচা, উনি আমার সামনে চলে গেছে। প্রথমে ফোন আসলো কি, ববস্থর টাকা দিয়ে দিতেছে, গভর্নমেন্ট বাস যেটা পাইতেছে, প্রাইভেট যেটা পাইতেছে, ওইটা ডাকাতি করতেছে। এখন আমার ভিতরে ছটফট শুরু হয়ে গেছে, ডাকাতি হইলে তো পুরো গ্যারেজটা নিবে, আমারটাও সব নিবে। আমি কি করলাম, ডরে মোবাইল টোবাইল কাইটা চিন্তা করতেছি কি করবো। রাস্তায় গাছ ফেলাইছে বলে বলতেছে, লাস্টে কয় গাছ আছে, গাছের ভিতর প্যারাক গাথা। কি বলো কাকা, আমরা কাঁচা দিয়ে নামা দিয়ে চলে আসি। তা আমি যে ঠিক আছে, তোমরা যাতে নামা দিয়ে যাইতে পারছো, আমি কি যাইতে পারবো না? ওইখানে এক ফোটাও বেরোবো না, বাঙ্গা যেরকমই হোক বেরিয়ে পাড়াই দিব না। ওরকম একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে গেলাম। যাওয়ার পরে দেখতেছি কে আগে মাইরা সাইড করে এলেছে, গাছ মাছ সব প্যারাগালা গাছ না, চাকার লগে বাইজা গেছে, দুইটা গাড়ি ওইখানে দাঁড়াই গেছে, একটা কভার ভ্যান একটা ট্রাক, দোনোটা গাড়ি ডাকাতি হয়েছে, ওরা ডাকাতি করে চলে গেছে। আমি কি করলাম, ইয়াতে গেলাম, মদন দাউদকান্দির আর পাখির মোড় মাঝামাঝি পার হইতেছি, দেখতেছি একটা প্রাইভেট দাঁড়াই আছে ডাইনে, যে খালি জায়গাটা আছে না ওইখানে। প্রাইভেট থেকে কি করছে, ওইখান থেকে নিজে 3-4 জন লোক দাঁড়াই আছে। আমার পাশে একটা ইউনিক গাড়ি ছিল, ইউনিক আমার বাম্পার সামনে ছিল, সামনে ছিল না পিছে ছিল, ও ছোলো করে ফেলছে ডাকাত দেখে। ও ওইখান থেকে কি করছে, আমি যখন বাইরে গেলাম, আমার মাথা বাইরে হওয়ার পরে আমার গাড়ির সামনে মারা দিয়েছে ককটেন। আমি কি করলাম, ইউনিক আর আমার মাঝামাঝি ককটেনটা ফেলাইলাম কাইটা। আমরা যখন পার হয়ে গেলাম, মানে পার হয়ে গেছি ওই ককটেনটা, তখন এত পরিমাণ শব্দ হয়েছে বলার বাইরে, পিছনের যাত্রী টের পাইছে। ওই দিন আবার আমার গাড়িতে করে কিছু কনস্টেবল যাইতেছে, পুলিশ যাইতেছে, এরা খালি আমার বলতেছে, ভাই কোন জায়গায় যদি সিঙ্গেল দেয় কেউ দাঁড়াবেন না, আমাদেরকে পাইলে মারিয়া লাগবে। তো ওদিন কিন্তু পুলিশের জন্য খুব রিস্ক, পাইলে মারিয়া ফেলতো। আইডি কার্ড মাইডি কার্ড কিছু লগে আছে, কোথায় না, আমি তো কোনো পুলিশের কোনো লোক কিছু আছে কো না, আমি না ভাই তাহলে আল্লাহ ভরসা, কোনো সমস্যা নাই, বসে থাকেন, ইনশাল্লাহ আমরা সবাই বিপদ থেকে উদ্ধার করতে আসছি। এখানে সীতাকুণ্ড বলে বেশি গ্যাঞ্জাম চলতেছে, ওনারা ভয় পাইতেছে। তাই যে না 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 সমস্যা নাই, আমি খবর নিতেছি, সীতাকুণ্ড খবর নিলাম, দেখতেছি না কোনো জাইজামিলা ছিল, পুলিশ নামায় বলে পিটাইছে। তো সব সব পুলিশ তো আর খারাপ না, একজন দুইজনের জন্য যদি সবার একটা নাম খারাপ হয়, তাহলে তো আর এটা হয় না, তাহলে তো আমরা মানুষ না, মানুষের কাতারে পড়তেছি না। আচ্ছা যাক, ওনারা আমাদের বলতেছে ভাই একটু, না সমস্যা নেই, ইনশাল্লাহ যদি সীতাকুণ্ড এর ভিতরে কিছু হয় আমি ব্যাকআপ দিতে পারবো, আমার বাড়ি আর সীতাকুণ্ডের মাঝামাঝি। লাস্টে কি করলাম, গেলাম, আল্লাহ রহমতে ওই জায়গাটা পার হওয়ার পর আর কোনো জায়গায় ডিস্টার্ব দেয়নি। আরেকটা মজার হিস্ট্রি হইলো কি, আমার সাথে সব ঘটনা ঘটে হইলো ভৌতিক বলতে, আমি কুড়িগ্রাম থেকে বিকেল 5টায় ছেড়ে আসছি আমার গাড়ি, তখন আমি পাইল চালাইতেছি। 5টায় ছেড়ে আসার পরে আমি তখন মেঘনা পার হইলাম, পার হওয়ার পরে তখন বাজ হইলো রাইতে 3টা। একটা অ্যাম্বুলেন্স আমার কাইটা গেল, অ্যাম্বুলেন্স কাইটে যাওয়ার পরে আমি হাত দিয়ে ছাইড়া দিছি, আমার তখন যাত্রী টুত্রী নামবে, ওই জন্য আমি হাত দিয়ে ছাইড়া দিলাম। ছাইড়া দেওয়ার পরে এটা কিন্তু ভাই, এটাও কিন্তু রিয়েল ঘটনা, আমি বানোয়াট বলবো না, কারণ যেটা মানুষের সাথে ঘটে যায় ওইটা বলতে হয়। কাইটে যাওয়ার পরে আমি আবার ঠিক 5 মিনিট পর ওই অ্যাম্বুলেন্স, একই সবকিছু একই ক্যাটাগরি, আবার ছাড়লাম, একই নাম্বার, কোনো জায়গায় কাটেও না, আমার গাড়িও রানিং, অ্যাম্বুলেন্সটাও রানিং, কোনো জায়গায় কাটেও নাই, কোনো জায়গায় ওই অ্যাম্বুলেন্সটা দাঁড়ায়ও নাই। আমি কি করলাম, 3বারের ট্রেনে যখন আসছে আমি আর ছাড়ি না, ওরে বাম্পারে রেখে দিছি, প্রায় 2-3 মিনিট বাম্পারে রাখছি, তারপর আমি লুকিং গ্লাস দেখি আর কোনো অ্যাম্বুলেন্স নাই, সাইলেন্ট বাজে না। ঠিক 5 মিনিট পরে আবার, 5-10 মিনিট পরে আবার আসছে, এতক্ষণে কিন্তু আমি চান্দিনা মাদাইয়া চলে আসছি, মাদাইয়া পাড়িয়ে চান্দিনের ভিতরে চলে আসছি। ইলিয়টগঞ্জ ফাঁকা জায়গা যেটা আছে, একটা চড়া রাস্তা থাকে ওইখানে, ওই ফাঁকা জায়গাটা আমাকে খুব ডিস্টার্ব দিছে। আমি তখন আর ছাড়ি নাই, 3বার ট্রেনে আর ছাড়াছাড়ি নেই। আবার ছাড়লাম হইলো চান্দিনা পার হইয়া ছাড়ার পরে আর দেখি না হোটেলে যাই হেল্পারে বলতেছি, মামা কিছু দেখছিলি? মামা কই কিছু তো দেখি নাই। আমি কি বলো, এত বড় ঘটনা ঘটে গেল, তুই কিছু দেখোস নাই? আমি যখন হোটেলের সামনে যাই তখন আমি 1 লিটার একটা পানি খেয়েছিলাম, 1 লিটার গোড়া বড় 1 লিটার খেয়েছি, কারণ স্বাভাবিক আমি কোনো জায়গায় কাটি নাই, ওই অ্যাম্বুলেন্স আমার বারবার কেন কাটবে। আচ্ছা
যাক, ওইটা হইলো আমার এই ভয় ভৌতিক ঘটনা এটাই। প্রশ্ন জানতে যেতেছি সেটা হচ্ছে, আপনি গাড়ি চালাচ্ছেন চালাচ্ছেন হঠাৎ করে সামনে গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হলো, তো এরকম দেখেছেন সরাসরি চোখের সামনে অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়া? অবশ্যই দেখেছি। তো এরকম একটা রাস্তায় ঘটনা শুনতে চাই। রাস্তায় চলার টাইমে অনেক দুর্ঘটনাই ঘটে, কিন্তু আমরা তো যাত্রীবাহী গাড়ি তো সচরাচর দাঁড়াইতে পারি না। হুম হুম। আমাদের নিজের চেয়েও খারাপ লাগে যখন একজন ভাই, আমাদের লগের ভাই দুর্ঘটনার মুখে কবলিত হয়, তখন কিন্তু দাঁড়ানো যায় না। আমাদের যাত্রীবাহী গাড়ি দাঁড়াইলে সমস্যা আছে। হুম। কিছুদিন আগে আমরা যাওয়ার 2 থেকে 3 মিনিট আগে একটা টাইসের গাড়ি বারিহাটের আগে, ওইটা বলে সমুদ্রী বাজার, টাইসের গাড়িটা উল্টা, ওই টাইসের গাড়ির পরে, ওই টাইসের গাড়ির নিচে একজন মানুষ চাপা দিয়ে আছে। খুব মর্মান্তিক দুর্ঘটনা, আল্লাহ তারে ব্যস্ত নসিব করুক। দেখে আমার খুব খারাপ লাগছে। তা আমার সহকারী স্টাফ যে আছে, আমার চাচতো ভাই, ও আমারও বলতেছে ভাই বাম পাশে একটা ট্রাক গাছের সাথে মাইরা দিয়েছে। ওই লোকটা মানে মৃত্যু সহ্যে কাতরাইতেছে। তো যখন আমি পার হয়ে যাচ্ছি, তখন ও আমারও বলতেছে ভাই এই লোকটা এই ব্যাপার। আমি বলছি, তুমি আমার আগে বলবা না ভাই, একটু হেল্প করতাম। উনি যখন মোবাইলটা বাইর করতে চাইতেছে, তুমি আমার তো বলবা না, বলো ভাই কল দিতে চাইতেছে। আচ্ছা, তাহলে বাদ দাও, আর কি করবা, চলে আসছো, এখন তার কিছু করার নেই। হুম। কয় ভাই আমার খুব খারাপ লাগছে। আমি বলছি, তাইলে আমার ওখানে বলতাম, আমি ওখানে দাঁড়াই রাস্তা জাম করে দিতাম, তবু ওই লোকটার শেষ ইচ্ছাটা পূরণ করতাম। হুম। লাস্টে ওই এখান থেকে চলে আসলাম। আরেকটা দুর্ঘটনা দেখছি হইলো মিজামপুর কলেজ। মিজামপুর কলেজ মিজানপুর কলেজ দেখছি হইলো এক পিকআপের ভিতরে 3 জন মানুষ ছিল। আমার সহকারী হেল্পার দেখছে, উনি উনি যাইয়া ওইটা পরিদর্শন করছে। যাওয়ার পরে দেখলো, উনি আমার প্রথম, আমি প্রথমে বলতেছি এখানে মনে হয় গাড়ি মার খেয়েছে। আমার সহকারী বলতেছে না ভাই, এখানে গাড়ি মার খাই না, হয়তো কেউ দাঁড়াই গেছে। আচ্ছা গেলো, ওখানে যাইয়া দেখতেছে না, যা হাল অবস্থা, আহা আল্লাহ, আল্লাহ মানুষকে বিপদ থেকে রক্ষা করিও। আচ্ছা, গেলাম, ওইখানে যাইয়া দেখতেছে একটা লোক মানে এমন ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তার দুটোটা পায়ে বাদ। ওই পা আর কখনো উনি কাজ করতে পারবে না, ওই পা কাইটা ফেলে দিতে হবে। আমাদের মেইন হচ্ছে হাড়, হাড় যদি না থাকে তাহলে আর তো পায়ের কোনো কাজ হবে না। দুটোটা পা ফাইটা ফাইটা মানে, আমি তো কম দেখছি, আমার সহকারী দেখছি বেশি, ফাইটা দুটোটা পা আলাদা হয়ে গেছে। আহ আল্লাহ। উনি বলতেছে, ওনার ভাষ্য হইলো, উনি বলতেছে আমি ড্রাইভারকে বলছি ভাই আস্তে চালা, আস্তে চালা, আস্তে চালা। ড্রাইভার তখন বলে খুব ঘুমের ভিতরে ছিল। ঘুমের ভিতরে নিয়ে যাই একটা গাড়ি দাঁড়াইছে, ওইখানে বিট ছিল হালকা ভাঙা, ভাঙার ওইখানে দাঁড়াইছে। ড্রাইভার আর ব্রেক না করে ডাইরেক্ট সোজা চলে গেছে। ড্রাইভারের কিচ্ছু হয়নি, ড্রাইভার যে শুয়ে আছে, বেচারা লোকটার পাটা চলে গেল। তো কি দরকার আমাদের এত হুড়োহুড়ি তাড়াহুড়া করে, কোনো লাভ নেই। সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। সবাইকে বলি, ভাই বারাদার বন্ধু বান্ধব যাই আছে, আমাদের সিনিয়র পার্সন উস্তাদরা আমাদেরকে বলে গেছে, জোরের চেয়েও আসতে ভালো। তবে একটা কথা কি, সবাই কারোর সাথে কারো আমরা প্রতিহিংসাতে না জড়াই, সবাই সবাইকে কম্প্রোমাইজ করে গাড়ি চালাই, কারোর সাথে কেউ পারাপারি না করি, সবাই সবাইকে ছাদ দিয়ে চালাই, আবার আমাদেরকেও ছাদ দিবে। এভাবে চলতে হবে আমাদের, কারোর সাথে কারো পারাপারি না হয়। সবাই এক সন্তান, সবাই মিলে জুলে চলতে হবে। এটা হইলো কথা, সবাই যাতে ভালো ভালো দিকে ভালো ভালো মতন থাকে, এটা হইলো কথা। তো ভাই, আপনি আপনার মতো গাড়ি চালাচ্ছেন, তো এরকম অবস্থায় দুর্ঘটনা হতে যেও হয়নি, এরকম সিচুয়েশনে পড়েছেন কখনো? অনেক অনেক পড়েছি। তো এরকম একটা মানে ঘটনা শুনতে চাই। আমি একটা শ্যামলি গাড়ি, উনিও চালাইতেছে 70 75, আমার গাড়ি ছিল 85। আমি ওনার বাম্পার থেকে নিয়ে আমি বামে ওভারটেকিং করব, সারা রাস্তা শুকনা, কোনো ভিজা নাই। ওই জায়গাটাই গেছি, ওইখানে ভিজা, মাছের পানি পড়ছে বোধহয়। ভাই আমি মারলাম ব্রেক, ব্রেকে কোনো ক্যাপচার হচ্ছে না। আমি যদি মারি আমার বাম সাইড পুরো চলে যাবে। আমি কি করলাম, সেম সেম, একবারে সেম সেম, 10 10 10 হাতের মতন জায়গা, 10 আঙ্গুলের মতন জায়গা ছিল, সেম সেম বেরিয়ে গেলাম। গাড়ি এমন সাইড মারছে, আমি ব্রেক ট্রেক সাইডে, আমি আল্লাহ আল্লাহরে ডাকতেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা যাক, আল্লাহ ওইখান থেকে বিপদ থেকে রক্ষা করলো। গেলাম, আরেকটা দুর্ঘটনার সম্মুখে পড়লাম আমি। ওটা হইলো ঢাকা থেকে যাওয়ার পথে, আমি নিমসা বাজারের আগে রং সাইড মারছিলাম ডাইনে। মারার পরে আমার সামনে ইগল গাড়ি ছিল, ইগল গাড়ি পুলিশ দেখে দাঁড়াই গেছে, তা আমিও দাঁড়াইছি, হয়তো
আমি মনে করছি পুলিশে কাগজপাতি নিয়ে নেওয়ার জন্য আসতেছে। আমি কি করলাম, বেদিশ হয়ে গেলাম। লাস্টে কি করলাম, ডাইনে বামে কাটা আছে, কাটা বরাবর দাঁড়াইছি। পুলিশ কাগজপাতির জন্য আসতেছে, মানে মামলা দিবে এরকম একটা কিছু। আমি ভয়ে গাড়িটা টান দিলাম। পুলিশ দুইটা দুই পাশে ছিটকে পড়লো, ওনারা মানে সরে গেল। আমার যে উল্টা পাশ থেকে যে কভার ভ্যান আসতেছে, আমি আর অতটুকু ক্যাপচার করতে পারিনি, ফলো করতে পারিনি। ওই কভার ভ্যান জায়গায় জমাই ফেললো। ও যদি না জমাইতো আমার গাড়ি 3-4 পল্টি খেত। আমি কি করলাম, এক টানে কভার ভ্যান দেখে আমি এক টানে আইল্যান্ডের উপর দিয়ে চলে গেছি। এটা কিন্তু হানিবে না, পাইলে আইল্যান্ডের উপর দিয়ে এক চাকা চালাই চলে গেছি। আচ্ছা, পারুইয়া আমাদের সাথের গাড়ি আরেকটা, ওইটা ডাইনে মারলো। আমার সহকারী বলতেছে পিছনে অ্যাম্বুলেন্স দেখে বলতেছে পুলিশের গাড়ি আইতেছে। পুলিশের গাড়ি যখন বললো তখন আমার ওয়েল পাম্পের বাতি শুরু করে। আমি এটা কি বলে, পুলিশের গাড়ি আইতেছে মানে? আচ্ছা, আমি দৌড়াইতেছি, আবার মারলাম রং সাইড, নিমসা বাজারে কাটা দিয়া মাইরা। পরে দেখতেছি ঢুকার টাইমে, সাইডে ঢুকার টাইমে দেখতেছি হইলে অ্যাম্বুলেন্স। এটা একটা কথা বললি বেটা, তুই আমার তো পুরো প্রেশানির ভিতর ফেলাই দিলি। তো এটা হইলো আমার দুর্ঘটনার দুইটা কারণ। আরো আছে, এগুলো বলতে চাইলে তো সময় হবে না, ক্যাপচার হবে না, সময়েরও দরকার আছে। এই যে ভাই রাস্তাঘাটে যে দুর্ঘটনাগুলো ঘটে, তো এই দুর্ঘটনার মূল কারণ আপনি কি বলে মনে করেন? দুর্ঘটনার মূল কারণ একটাই বলি, মানে সবার সব দিক দিয়ে ইয়া থাকে না। এটা মনে করেন না, কেউ জোশের তেলায় হোশ উঠে যায়, হোসার এলায়। গাড়ি চালাইতে হলে কিন্তু কন্ট্রোলিং হাতে নিয়ে চালাইতে হবে। কন্ট্রোলিং যার হাতে থাকবে সে হচ্ছে বাহাদুরি। কন্ট্রোলিং আপনার হাতে নাই, আপনি গাড়ি চালাইবেন 180-90, এরকম তো হয় না। হ্যাঁ, কন্ট্রোলিংটা হাতে নিয়ে তারপর গাড়ি চালাইতে হবে। দুর্ঘটনার মূল কারণ হইলো সে মনে করেন না ওভার স্পিড চালাইতেছে, সামনে একটা সাইকেলও দৌড় মারতে পারে, একটা বাচ্চাও দৌড় মারতে পারে, একটা ছাগলও দৌড় মারতে পারে, ওইটা বাঁচাইতে যাইয়া দুর্ঘটনা ঘটে বেশি। আর আশা করে ক্লিয়ার রাস্তায় দুর্ঘটনা বেশি হয়। কেন? ক্লিয়ার রাস্তায় সবাই ফাঁকা পায়, আবার ওভার স্পিড গাড়ি চালায়, প্রয়োজন নাই। ট্রাকের ট্রাকের ড্রাইভার, যারা ট্রাকের ড্রাইভার ভাইরা আছে, তাদের কিন্তু বাসায় কিন্তু যাওয়া হয় না সচরাচর। তারা কিন্তু গাড়িতে বাড়ি, বাড়িতেই গাড়ি। এরা কিন্তু ঘুম চোখে নিয়ে গাড়ি চালায়। ওনারা ঘুম চোখে নিয়ে গাড়ি চালায় কারণ ওনারা মালটা এখান থেকে নিয়ে যাইতে হবে, ওনাদের ট্রান্সপোর্টের গাড়ি তো। এরা কি করে, রাস্তার ভিতরে 50-60 চালাবে, দাম দুম ডাইনে বাম উড়ে দিবে। অনেক সময় ওনারা হেল্পার দিয়েও চালায়। দরকার কি ভাই, হেল্পার দিয়ে চালাবেন কেন আপনি? এছাড়া আপনি ছোট গাড়ির জন্য সমস্যা হয় নাকি? ছোট কি, প্রাইভেট কার, মাইক্রো বাইক? আরে ভাই বেশি তো আমাদেরকে জ্বালাচ্ছে প্রাইভেট। ওনারা তো বুঝে না কিছু, মানে রাস্তায় এসে হাম্মামি করে, বাজাই দিয়ে বলে আপনি বাজাই দিয়েছেন, আপনার থেকে জরিমানা দিতে হবে। সবাই তো আর সমান না, কিছু ভালো ড্রাইভার আছে, কিছু মিডিয়াম শ্রেণীতে আছে, কেউ একবারে ফালতু নাথিং ড্রাইভার আছে, সবাই তো আর সমান না। যেমন তারপরও সবার উদ্দেশ্যে বলতেছি, সবাই দেখে শুনে চালাইবেন, কারোর সাথে কারো বাজাবের দরকার নাই। তো ভাই বর্তমানে তো আপনি চট্টগ্রাম রোডে গাড়ি চালান, তো এই রুটে বাসের ভিতরে তাফালিং করে কারা বেশি? আরে ভাই নাম বলবো না, ঢাকার চিটাং রোড কোন পরিমাণটা ট্রেন্ডিং এ চলতেছে এটাও জানেন, এটা বলেও লাভ নেই। হ্যাঁ, মার্সা গাড়ির একটা ড্রাইভার আছে, খুব তাফালিং। মানে সেই গাড়ি চালাই যে তার হুঁশ জ্ঞান সাথে থাকে না মনে হয়। ওই ব্যক্তির উদ্দেশ্যে কথাটা তো বলতেছি, নাম বলা যাবে না। উনি দাউদকান্দির পরে এক স্লিপারের বাম্পারে ধরলো, আমি ওর বাম্পারে আছি। এখানে তো আমার গাড়ি বাউলাবালি করে লাভ হবে না, হবে? কোনো দরকার নাই। তো জ্যামের ভিতরে ওই বেচারা বা কই যাবে স্লিপার? ও ডাইনে নেয়, ও বামে নেয়, ও উল্টে ফেলায়, ও সুলটে ফেলায়, মানে যা অবস্থা লাগাইলো রাস্তার ভিতরে, ও একলাই সবকিছু। ও যাইতে পারতেছে না, আমারও যাইতে দিতেছে না। যাত্রীবাহী গাড়ি নিয়ে যাত্রী যাত্রী আছে 36 পিলাপ আমার গাড়ি, যা বাস লাভার ছিল সম্ভবত। তো বাস লাভার গাড়িতে বসলে চোষের চালায় কেউ হোশ হারাই ফেলবেন না। এখন চালাইতেছে, স্লিপারওয়ালা কি করছে, ডাইনে ঢুকিয়া গ্যাপে ধরাই খেয়ে গেছে, ও দিছে ঢুকাইয়া গ্যাপের ভিতরে বামে। স্লিপার কি করছে, চোখ মুখ খাইটা দিছে বামে চাপাইয়া। ও কি করছে, কাঁচা মাছা নাইমা ব্রেক করে চলে গেছে। আমি কি করলাম, ওর তো পিক আপ ঠান্ডা হয়ে গেছে, আমি কি করলাম, ডাইনে দিয়ে সরসরাই চলে গেলাম। যাইয়া স্লিপারওয়ালা আবার ডাইনে ধরছে, সেন্ট মার্টিনের গাড়ি হবে বলতে পারি না, খেয়াল করি নাই। ও আবার ডাইনে ধরছে, ধরার পরে আমি কি করছি, বামে গ্যাপ যেটা পাইছি ওইটা দিয়ে আমি দিছি
চলে গেছি। ও আবার কি করছে, চাপাইতে চাইছে, তখন দেখছে গাড়ি ঢুকছে, আর চাপাই না ভয়, একবার তো চাপ দিয়েছে, ও মনে করছে মারছা, এখন যে হানিফ চলে যেতেছে ও তো আর কইতে পারে না স্লিপার। আচ্ছা আমি পার হয়ে যাওয়ার পরে এই যে ছুটলো আমার পিছে, মানে বাম্পার টু বাম্পার খেলা চলতেছে, ও মানে ছাড়বেই না। আমি তো চালাইতেছি, আমার আমার কথা হয়েছে, আমার যদি পিক আপের সাথে না মিলে ওর সাথে তো আমি ধরে রাখতে পারবো না। আমার যদি আমি আমার লিগেলটাই চালাইতেছি, আমি কখনো কারোর সাথে ধৈর্য গাড়ি চালাই ওই ইয়ে না। চলতেছে চলতেছে চলতেছে, ও ডাইনে নেয় বামে নেয়, কিন্তু পিক আপের সাথে মিলে না। ওর পিক আপ আর আমার পিক আপ মিলে না। আমার পিক আপ বরাবর গরম থাকে, ওর পিক আপ উঠে না, গাড়িটা একটু ভার টাইপের মনে হয়। লাস্টে কি করলো, চান্দিনা পর্যন্ত নিমসা গেলাম, নিমসা বাজারে যাই ডাইনে মারলাম, মাইরা আবার আমি বিশ্রামের কাটা দিয়ে উঠে গেল। ও কি করছে, সোজা গেছে ডাইনে, আরো ডাইনে যাইয়া ওইখানে পড়ছে 1 ঘন্টা কটে। আমি হোটেলে যাইয়া খাইয়া দেয়া বাইরে, আমি যখন ইয়াতে আছি শুয়ে গেছি, তখন আমার তার সুপারভাইজারের ফোন দিচ্ছে, ওনার সুপারভাইজারের সাথে আমার একটা সম্পর্ক আছে, আমার মাঝে মধ্যে ফোন দেয়। আমি তো ভাই, আমার বলতেছে ভাই কে, আমি বলতেছি আমি অমুক। আমি আমি বলতেছি আপনি কে, আমি মাস্টার সুপারভাইজার অমুক। কয় কি গাড়ি চালাইলেন ভাই, আপনারা তো ধরতেও পারলাম না, পার হয়ে গেলেন গা। আমি তো ভাই, যার বেশি আগে তারাই পিছনে পড়ে বেশি। লাস্ট উনি পিছনে পড়ে গেল, আমি চলে গেলাম। যাওয়ার পরে আমি যাত্রী নামাই আইসা বাসার দিকে আইতেছি, তখন দেখতেছি ওরা ঢুকতেছে, তখন বাজ হইলো 6:30। তা আমি অনেক ফাস্ট গেছি কেনা, দরকার কি এত পারাবাড়ির দরকার নাই, সবাই ঠান্ডা মাথায় চালাই। ওয়ান যে গাড়ি তো সবগুলো তো আর এক সমান সবগুলো তো আর ভিন্ন ভিন্ন পিকআপের না, ভিন্ন ভিন্ন সিসি না। ওয়ান যে গাড়ি মানে হয়তো এটার একটু আগে উঠে, নাইলে এটা একটু পরে উঠে, সবগুলা গাড়ি একই গাড়ি, কারোর চেয়ে কারো কেউটা কম না। তো এটা মনে করবেন না যে ওয়ান যে গাড়ি হইলে কি কোন বানার কম টানে কোন বানার বেশি টানে, ওইটা মনে করা যাবে না। সবকিছু গাড়ি ভাঙা হোক চুরক, সবকিছু ড্রাইভারের উপরে ডিপেন্ড করে। আমার কথা হয়েছে, কারোর সাথে আমরা কারো পারাবাড়ি না করি, কারোর সাথে মারামারি না করি, কাটাকাটি না করি, সুন্দর করে আসেন না চলি, সবাই মিলে গোছায় গাছায় চলি, গাড়ি ঘোড়া চালাই। সবাই তো আসছি এখানে জীবনের নিরাপত্তা নেই, আমাদের 1 মিনিটের বিশ্বাস নেই। সবাই মাথায় এটা চিন্তা করে গাড়ি চালাবেন, আল্লাহ খোদারে মাথাইয়া। তো ভাই আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাস লাভারদের কেমন চোখে দেখেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? আমার উদ্দেশ্যে, আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, আমরা যে জামজটে পইরা গাড়ি চালাই, কেউ জিজ্ঞেস করে না আমাদেরকে কি অবস্থা আছে কেমন আছি, কিন্তু একজন বাস লাভার ভাই আইসা শুধু একটু রেসপন্সের জন্য রাস্তার উপর আইসা যখন দাঁড়াই থাকে রোদের ভিতরে, তখন খুব মায়া লাগে। বিনা স্বার্থে তারা খাইটা যাচ্ছে, একটা হেড ডিপের বাড়ি দিলে তারা মনটা খুশি, তাদের একটা হেড ডিপের বাড়ি দিলে তাদের মনটা খুশি, ওরা তার জন্য দাঁড়াই থাকে। আইসা যখন বলে ভাই কি অবস্থা কেমন আছেন, তখন ভাই মনটা ভরে যায়, মনে চায় তখন বুকটা চিরা কান্দি। কারণ কি জন্য, বাস লাভার ভাইরা বিনা স্বার্থে খাইটা যাচ্ছে, এই রোদে দাঁড়াইয়া আমাদের জন্য দাঁড়াই থাকে। কোনো একজন মানুষ বলে না যে ভাই কেমন আছেন কি অবস্থা, তারা আইসা জিজ্ঞেস করে ভাই কেমন আছেন কি অবস্থা, তখন মনটা ভরে যায়। অবশ্যই আমি বাস লাভারদেরকে ভালো চোখে দেখি, এবং কি ওরা ভিডিও করে, ওইটা আমার থেকে ভালো লাগে। তো ভাই ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আর যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য। তো ভাই আপনাকে আবারও ধন্যবাদ জানাতে চাই, আপনার এই পরিবহন লাইফ বা মোটর লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। তো ভাই ভালো থাকবেন। ইনশাল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, তোমরাও ভালো থাকো, আর আমার ছোট ভাইটার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ।